হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াতে মুক্তি দাতা দাও হেদায়াতে মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা আল্লাহ তাআলা ডাক দেয়া কয় এ গোলাম আমি আল্লাহ দুনিয়াতে তোকে পরীক্ষা করবই করব কয়টা আল্লাহ কয় আমি 5টা পরীক্ষা তোকে করব 5টা পরীক্ষা না দিয়ে মুমিন তোর নাম মুমিনের খাতায় উঠবে না মুমিনের খাতায় যদি নাম বসাইতে হয় জামালপুরের যুবক ভালো করে শুনো হে যুবক ও বৃদ্ধ পর্দানি সীমা তোমার নাম যদি মুমিনের খাতায় উঠাইতে চাও মা ভালো করে শুনে নাও মা এ তোমাকে আল্লাহ পরীক্ষা করবে কয়টা আমার আল্লাহ কয় 5টা পরীক্ষা তোকে দিতেই হবে 1 নম্বর পরীক্ষা বলে 1 নম্বর পরীক্ষা আমি আল্লাহ মাঝে মধ্যে তোকে ভয় দিয়া পরীক্ষা করব মাঝে মধ্যে তোমার বড় ভয় এ যুবক ভাই মাঝে মধ্যে তোমার আগুনের ভয় এ মাঝে মধ্যে তোমার বিজুলির ভয় এ মাঝে মধ্যে তোমার ডাকাতের ভয় মাঝে মধ্যে তোমার সম্পদ নিয়ে যাওয়ার ভয় একটু পাওয়ার দিয়া বলবেন মাঝে মধ্যে ভয় হয় কি হয় না আরো জোরে কর এ মাঝে মধ্যে ভয় হয় আল্লাহ কয় এই ভয়টা দেওয়ার মালিক আমি আল্লাহই তোকে ভয় দেই এ ভয় দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ কয় ভয় আমি আল্লাহর পক্ষ থেকে দেই কেন বলে তুই মুমিন এই জন্য তোকে আমি আল্লাহ ভয় দেখাইয়া পরীক্ষা করব এ মুমিন শুনে নে আল্লাহ কয় 2 নম্বর আমি আল্লাহ মাঝে মধ্যে ক্ষুধা দিয়া পরীক্ষা করব এই জামালপুরের মুসলমান দেখবা মাঝে মধ্যে তোমার ঘরে খানা নাই এই মাঝে মধ্যে দেখবা তোমার ঘরে বড় অভাব 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 জোরে পাও ঠিক কিনা এই মাঝে মধ্যে দেখবেন এই ঘরে কোনো টাকা নাই মাঝে মধ্যে দেখবেন সংসারে বড় অভাব ভালো করে বুঝতে হবে এই অভাব দিয়েছেন কে কয় না পাওয়ার দেয় না হে আল্লাহ আর আজকে যদি কোনো নেতা কইতো এ সাদ্দাম 500 টাকা করে আমার পকেট থেকে হাদিয়া নিয়ে যা সারা রাত শুধু আমার নাম দিয়ে স্লোগান দিবি গলাটারে ফাটাইয়া ফেলাইবি ওরে খোদা ওর পাওয়ার আর পাওয়ার জোরে কোন ঠিক কিনা দেখছেন এইখানে কো ঠিক অথচ মালিকের স্লোগানের বেলায় মালিকের নামটা নেওয়ার বেলায় যুবক তোর ইমান কত দুর্বল আল্লাহ কয় আমি শুধু তামাশা চাই রে যুবক আমি শুধু একটু খেলা দেখতেছি এমন ধরা ধর্ম একদিন বাঁচার আর সুযোগ থাকবে না কোন দিকে ফালাইবি আল্লাহ কয় ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা
সুলতান। আল্লাহ কয় বান্দা কোন জমিনে যাইয়া ফালাইবি, যেখানে কদম দিবি ওই জমিনের মালিককে। আরো জোরে কোন, পাওয়ার দিয়ে কোন। হায় 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 হায়, মুজাহিদ, এ মুজাহিদের দল, এইভাবে আওয়াজ দিলে হবে না। মর্দে মুজাহিদের মতো আওয়াজ ছেড়ে দিতে হবে, সিংহের মতো গর্জন দিয়ে জমিনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা জমিন মুখরিত করতে হবে। জোরে কেউ ঠিক কিনা? এ তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, এক হাত में तलवार है एक हाथ में कुरान। ठीक किना? तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकूत की अवर है निशाना। ठीक किना? हे मुसलमान गो, গর্জন ছুড়ে দাও। সারা পৃথিবীর বেঈমান, আজ সারা পৃথিবীর বেঈমান মুসলমানকে ধ্বংস করার জন্য প্ল্যান সাজাইয়া রাখছে। ধরে গাও ঠিক কিনা? কি বানাইয়া কই না, সত্য না মিথ্যা? আরো জোরে ক। এইভাবে সিফাই সাফাই ঘুমাইয়া থাকলে আর হবে না, হবে না। মনে করেছো মায়ানমারের মুসলমান মার খেয়েছে তো আঙ্গুর কি হয়েছে? মায়ানমারের মুসলমানকে কসু কাটা করেছে তো আমাদের কি হয়েছে? ওই বুইগরের মুসলমানকে কসু কাটা করেছে তো আমাদের কি হয়েছে? ভারতে গুজরাটের মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে তো আমাদের কি হয়েছে? একদিন মনে রাখবি, সোনার বাংলাদেশের মুসলমানকে কসু কাটা করবে, ওই দিন ভাববা তো আমাদের কি হয়েছে। জোরে কাউ ঠিক কিনা? আওয়াজ দিবে না, আওয়াজ দিও না, সমস্যা নাই। নিজের পায়ে যদি নিজে কুড়াল মেরে ধ্বংস করে দাও, কারও কোনো সমস্যা নাই। অতএব সাবধান হও, ঐক্যবদ্ধ হও, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হও। সারা পৃথিবীর বেঈমান রসুনের কোষের মতো ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওদের পাছা যদি ভিন্ন দিকে হয়, মুখ একদিকে, জোরে কোন ঠিক কিনা? রসুনের কোষ বুঝেননি, মাথা একদিকে থাকে। সারা পৃথিবীর বেঈমান ছড়াইয়া ছিটাইয়া থাকলো, পরিকল্পনা এবং মাইরের বেলায় সবাই এক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আরো আস্তে কর, আরো আস্তে কর। কত পাগল মুসলমান, আস্তে চলে কসুরে। আল্লাহ তুমি আমাদেরকে চূড়ান্ত হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ কয়ে মুমিন, এ মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা তোর ঘরের মধ্যে খানা দিব না, বড় অভাব, বড় অভাব। বান্দা তুই গ্রামীণ ব্যাংকে যাইয়া সুদের টাকা নিবি না। এ বান্দা তুই আশার কাছে যাইয়া সুদের টাকা নিবি না। ওরে বান্দা তুই ব্যারাকের কাছে যাইয়া কিস্তি উঠাইস না। তবে বান্দা আমি তোর ঘরের মধ্যে খানা না দিলাম মানে তোর জন্য পরীক্ষা। এই পরীক্ষা তোমাকে পাস করতে হবে। বান্দা ধৈর্য নিয়ে থাকতে হবে। সাহাবায়ে কেরাম তোমার চাইতে বড় বড় পরীক্ষা দিয়েছেন। ঘরে খানা নাই, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মসজিদে চলে গেছে। আর আমার সোনার বাংলাদেশের মুসলমান ঘরে খানা নাই, এক দৌড়ে গ্রামীণ ব্যাংকে যাইয়া হাজির। তাড়াতাড়ি লোন দেন, তাড়াতাড়ি সুদের টাকা দেন। সুদের টাকা দিয়ে সংসার চলে, যার ফলে আজকে নামাজ পড়ো, নামাজ কবুল হয় না। আজকে রোজা রাখো, রোজা কবুল হয় না। এরা আজকে জিকির করো, জিকির কবুল হয় না। আজকে যত আমল করো বাবা কবুল হয় না। বলে কেন হয় না? আজকে ঘরে ঘরে হারাম টাকা চলছে। জোরে কাও ঠিক কিনা? মেন জায়গার মধ্যে তো সমস্যা। এই হারাম খাইয়ে যত সেজদা দিবি, আল্লাহর কসম দাগ ফরাইয়া ফেলবা, একটা সেজদাও কবুল হবে না। ভাইরা আমার, এই জন্যই আল্লাহ কয়, আমি আগেই সতর্ক করে দেয়, হে মুমিন আমি আল্লাহ খানা না দিয়া পরীক্ষা করব। হে বান্দা তোর ধৈর্য লাগবে, ধৈর্য। আল্লাহ কয়, হে মুমিন আমি ছেলে দিয়েও পরীক্ষা করব,
ছেলে নিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। এ বান্দা আমি আল্লাহ তোর সম্পদ নিয়ে পরীক্ষা করব। এ বান্দা আমি আল্লাহ তাআলা তোর ফল ফ্রুট নিয়ে পরীক্ষা করব। তবে সবটা আমি মায়ার নবীকে শুনাইয়া দিলাম। এই 5টা পরীক্ষার মধ্যে আমার যেই কোনো বান্দা ধৈর্য নিয়ে গাবে, ও মায়ার নবী আমার ওই সকল বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়া দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। গর্তাওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম। এ যুবক ভাইয়েরা আমার, এই জন্য বাবা পরীক্ষা দুনিয়াতে দাও। আল্লাহ কয় দুনিয়াতে কান্না কর, দুনিয়াটা হাসার জায়গা না, এ দুনিয়াটা রং তামসার জায়গা না। আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে তোর জন্য পরীক্ষার হল বানাইয়া দিলাম। এই পরীক্ষার হলের মধ্যে যাইয়া হাসাহাসি করলে এই সন্তান পরীক্ষার মধ্যে বিজয় হবে না। এই পরীক্ষার হলে যাইয়া সুন্দর করে পরীক্ষার হলের মধ্যে যাইয়া ভালো করে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সমানে প্রশ্নপত্র দেখো, এরপরে ভালো করে উত্তর দাও। আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরে ভাই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া দিলাম। আমি দেখব এই দুনিয়া পাওয়ার পর কারা ভালো ভালো আমল করে, কারা ভালো আমল করে আর কারা মন্দ আমল করে, সব আমি আল্লাহ দেখে নেব। এ মুমিনের দল শুনে নাও, আল্লাহ কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুমিন শুনে নে, আমি আল্লাহ তাআলা তোরে মাটির থেকে বানাইলাম। এই মাটি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম। এ মুমিন মাটির দিকে তাকাও, দেখ মাটিকে কত নির্যাতন করা হয়, এ মাটিকে কত আঘাত করা হয়। ও কৃষক ভাইয়েরা ভালো করে শুনে নাও, একটা ক্ষেতের ভেতরে কতবার মাটিটাকে আঘাত করে করে তুমি চাষ করো, এরপরও আবার ওই ক্ষেতের ভেতর থেকে ফলন হয়। একবার নয় বরং 3 বার এত আঘাত করা হয়। মাটি তোমার সাথে কোনোদিন গাদ্দারি করে নাই, এ মাটি তোমার সাথে কোনোদিন বেঈমানি করে নাই, মাটি তোমার সাথে কোনোদিন প্রতারণা করে নাই। আল্লাহ কয় মানুষ এত অহংকার ভাব কেন? কেন বল, এত অহংকার ভাব তোর ভেতরে কেন? আমি না তোরে মাটি দিয়ে বানাইলাম, এ মাটির দিকে তাকা, মাটি দিয়ে তো তোরে বানাইলাম। আমি আল্লাহ সেই মাটি দিয়ে তোরে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। এত ভয় তোর ভিতরে, এত অহংকার তোর ভিতরে, এত অহংকার। শুনো সাবধান, অহংকার করে সামনের দিকে যারা আগাবি, শুনে নে, এই অহংকারের চাদর হলো শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ। এই অহংকারের চাদর দিয়া যারা টানাটানি করবি, এ দুনিয়া তো ধ্বংস, আখিরাতেও তুই ধ্বংস। এ বান্দা তোর কোনো মুক্তি নাই। যেমন ফেরাউন, যেমন হামান, যেমন নমরুদ, যেমন সাদ্দাত, যেমন কারুন, এরা অহংকারী করেছে। আমি আল্লাহ একটা কল দুনিয়াতে রাখি নাই, সমূলে ধ্বংস করে দিয়েছে। নমরুদ আল্লাহকে মারার জন্য তীর মেরেছে, ওই তীরের মাথায় আল্লাহ কয় ও ফেরেশতা তাড়াতাড়ি রক্ত লাগায়া দে। দেখ নমরুদ কেমন করে। আল্লাহর ওয়ার্ডার ভাইয়া ফেরেশতা নমরুদের তীরের মাথার মধ্যে রক্ত লাগাইয়া দেয়। এই তীর যখন আবার ফিরে আসছে, নমরুদ মিষ্টি বিতরণ করিয়া সারা জমিনের মধ্যে
মধ্যে স্লোগান দেয়, এই ইব্রাহিমের খোদারে শেষ করে দিলাম, ইব্রাহিমের খোদারে শেষ করে দিলাম স্লোগান দিয়া গোটা এলাকা মুখরিত করিয়া নমরুদ যখন তার অফিসের মধ্যে বসছে, আল্লাহ কয় ল্যাংড়া মশারে যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাইয়া নমরুদের সাইজ করে দে। ওই ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতরে ঢুকছে। অর্ডার দিয়েছেন কে? আরো জোরে কর। নাকের ভেতরে দিয়া ঢুকে ল্যাংড়া মশা। আল্লাহ কয় এই টপ লেভেলের বেঈমান, এত বড় বড় বেঈমানকে আমার সাইজ করতে শক্তিশালী কোনো অস্ত্র লাগে না, শক্তিশালী অস্ত্র আমি ব্যবহার করি নাই, আমি শুধুমাত্র কেবলমাত্র ওই ল্যাংড়া মশার মতো ছোট্ট একটা অস্ত্র দিয়া মিস্টার নমরুদকে আমি সাইজ করে ফেলেছি। নাকের ভেতরে দিয়া ঢুকে মাথার মধ্যে মিস কল দেয়, শুধু মিস কল দেয়। নমরুদ তার খাদেমকে ডাক দিয়া কয়, এই খাদেম মাথা ভালো করে টিপ দে। যে এত টিফন টিপে মাথা আর সুস্থ হয় না, পাগল বানাইয়া দিলেন কে? আরো জোরে কর, পাগল বানাইয়া দিয়েছেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আমি ধরি না, ধরলেই আমি ছাড়ি না। এ শুনে নে, আমার সাথে পাল্লা দিয়া কেউ টিকতে পারে নাই, আমার সাথে কোনো বেঈমান পাল্লা দিয়া টিকতে পারে নাই। দুনিয়াদারের সাথে পাল্লা দাও না রে বান্দা, না মালিকের সাথে পাল্লা দিতে যাবি না। যত টিফন টিপে তবে মাথা ব্যথা আর ভালো হয় না। নমরুদ ডাক দেয়া কয়ে, খাদেম পায়ের জুতা দিয়া আমারে পিটাও। খাদেম ডাক দেয়া কয়ে, স্যার জুতা দিয়া কেমনে পিটাবো, আমার চাকরি কি থাকবে নি? নমরুদ ডাক দেয়া কয়ে, চাকরির চিন্তা করবি না, মালিকের হারাইবি। আরে হারাইবি, মালিক থাকলে সে না তোর চাকরি হবে। আমি নিজেই তো ঠিক না, আমি তো দেউলিয়া হয়ে গেছি। বানাইছেন কে? আরে পাওয়ার দেয় ওই নমরুদের আল্লাহ এখন আছে না নাই? জামালপুরের মানুষ কি বুঝেন, এখন সেই আল্লাহ আছে না নাই? আপনাদের সেই হালাত মনে হয় সেই আল্লাহ নাই, ওই আল্লাহর পাওয়ারও নাই। আছে আছে আছে, আল্লাহর পাওয়ার আছে। আল্লাহ শুনিনি, দেখে, সব দেখে, সব দেখে। আল্লাহ কয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার মুমিন শুনে নে, আমি তোরে অনর্থক বানাই নাই। এ কি ধারণা করেছ আমি তোরে অনর্থক বানাইয়া এমনি ছেড়ে দিব? না না না, ও সন্তান ঘুরি উড়ো। আসমানে ঘুরি ছেড়ে দেয়, ঘুরি যদি মনে মনে কয় আমি আমার চূড়ান্ত স্বাধীনতা সব পেয়ে গেলাম, আমি আর আকাশ থেকে নামবো না। সন্ধ্যা যখন হয়, ও ছোট্ট সন্তান ওই ঘুড়ির রশি নিয়ে যখন টান দেয়, টান দেওয়ার সাথে সাথে ওই আসমান থেকে ঘুরে আবার মাটিতে নিয়ে পড়ে যায়। আল্লাহ কয়, রে বান্দা এত পাওয়ারগিরি তুই দেখাবি না, তোর হায়াতের লাগামের রশি আমি আল্লাহর হাতে। জোরে কোন ঠিক কিনা? এই হায়াতের রশি আমি আল্লাহর হাতে বেঁধে রাখলাম। ওরে বান্দা সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড এদিক সেদিক আর তোকে দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমি আল্লাহ সব জানি, তুই কি করো না করো সব জানি। দুনিয়ার কেউ না জানলে পাওয়ার দিয়া বলেন জানেন কে? এর ঘরের দরওয়াজা আটকাইয়া তুই কি করো না করো কেউ জানে না, জানে না রে যুবক। সারাটা রাত তুই মোবাইল হাতে লইয়া কি করো না করো তোর বাবা জানে না, মা জানে না, এ তোর বিবি জানে না, কেউ জানে না। একটু পাওয়ার দিয়া বলবেন জানেন কে? এই গত বছরের এই ঘটনা, একটা যুবক এই মাহফিল সভাপতি বয়ান শেষে কানে কানে কয়, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া
আমি ডাক দেয়া বললাম, ও সভাপতি সাহেব কি হয়েছে একটু বলেন বলেন বলে হুজুর একটা মর্মান্তিক ঘটনা ঘটে, আমার সন্তান দুনিয়া থেকে চলে যায়। এ কেমনে চলে গেছে? বলে আমার সন্তান যেই রুমের মধ্যে তালা রুম আটকাইয়া ঘুমাইয়া গেছে, ঘুম থেকে সকালবেলা আর উঠে না। আমরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলাম, যাওয়ার পর দেখলাম সন্তানের কানের মধ্যে হেডফোন লাগানো। এ যুবক শুনো, ওই যুবকের কানের মধ্যে হেডফোন লাগানো। হেডফোনটা খোলে যখন আওয়াজ শুনতে পায়, এখনো মোবাইলের আওয়াজ চালু আছে, ওই হেডফোন থেকে অন্য কোনো শব্দ না, ওই হেডফোন থেকে হিন্দি গানের আওয়াজ চলে। জোরে কাউ নাউজুবিল্লাহ। আউজুবিল্লাহ কইছেন না? নাউজুবিল্লাহ আরো জোরে কও। এমন যুবক আছে না? আল্লাহ রে কয়ালাম বলবো আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাফ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই খেপ, আছে না না? ও আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হেঁটে যায়, কারো আবার সুরে সুরে বুকটা ফাইটা যায়, আছে না নাই? দেখবেন হিন্দি গানের ওই বক্স ছেড়ে দিয়া 3 তলার উপর হমানো যুবক সমানে লাফায়। কিরে লাফাইতেছস? হুজুর বুঝেন নাই, ওই যে অ্যাকশন, ওই যে তাপমাত্রা, এটা সহ্য করা যায় না, এটা অন্তরের খোরাক। তো ওইটার অ্যাকশনে আমি আর সহ্য করতে না পেরে নিজেকে কন্ট্রোল হারাইয়া এস্কের টানে নিজেও পাগল পাড়া হইয়া দেউলিয়া হইয়া এমন সন্তান আছে, নাচে কি নাচে না ধরে কও। এর গত ডিসেম্বর, এই ডিসেম্বর মাস না, এখন তো জানুয়ারির শেষ প্রান্তে, ডিসেম্বর 25শে ডিসেম্বর আমি প্রোগ্রাম করেছিলাম। কোথায়? এদিন ইসলামপুরে না, ইসলামপুরে একটা প্রোগ্রাম করে, রাত্রের বেলায় আমরা চলে গেলাম। এই কত 1-1.5 কিলোমিটার কিংবা 2 কিলোমিটার যাওয়ার পর সমানে ঠাস 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 বাজতেছে। হায় হায় হায়, ফোলা মাইয়া হমানে নাচতেছে। কি ব্যাপার? কই এখানে যাত্রার গান হয়। হায় হায়, যাত্রার গান রাত্রে 1টা থেকে 1:30 বাজে। আল্লাহ যদি ওই সময় ধরে, আল্লাহর মাত্র একটা সেকেন্ডের ব্যাপার ছিল, সবগুলারে পাউডার বানানোর জন্য মাত্র 1 সেকেন্ড সময় হলে যথেষ্ট হয়ে যাইতো। ওই আল্লাহ যদি করত, একটা যুবকও সেখানে বেঁচে থাকতে পারতো না। অথচ যাত্রার গান চলছে, সমানে নাচতেছে। হায় 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 হায়, বিন্দু পরিমাণ মরণের খবর এদের ভেতরে নাই। এমনও যুবক কপাল পরা এ জমিনে আছে না নাই? আছে না নাই? কোন আপনাদের দেশেই আছে। ভাইরা আমার, এই জন্য বলি, হে প্রাণপ্রিয় যুবক ভাই, ভালো করে শুনে নেন ভাই। আল্লাহ তাইরে দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে মাটি দিয়েই বানাইলাম, তবে বান্দা মাটির দিকে নজর করে তাকাও, দেখ মাটির মধ্যে ওই ধৈর্যের আদর্শ মাটির মধ্যে পাওয়া যায়। এরে বান্দা, তুইও তোর ভিতরে ধৈর্য নিয়ে চল। মায়ার নবী ডাক দিয়া বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। এ দুনিয়ার উম্মত শোনো শোনো শোনো, যে নিজেকে ছোট বানাইয়া দেয়, আল্লাহ তাকে বড় বানাইয়া দেয়। हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। आती ना फी दारे दुनिया ना हसन, आती ना फी दारे अक़बा ना हसन। या क़ियासल मुस्तग़ीसीन हदीना, लफ़्ज़ खारा बिल उलूम वल ग़िना। এ মুমিন ভাই শুনো, মক্কার জমিনের একটা যুবক, নাম হলো কিতাবের মধ্যে এসেছেন
নাম হচ্ছে উবাইদুল্লাহ। আল্লাহর এই বান্দা 3 দিন খানা নাই, পেটের মধ্যে কোনো খানা নাই, আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করে 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 ক্ষুধার্ত শরীর দিন পর্যন্ত মক্কার জমিনে আল্লাহর ঘর জিয়ারত করে। হঠাৎ করে সামনের হাঁটতেছে, একটা রেশমি কাপড় পেঁচানো একটা স্বর্ণের গয়না সামনে পড়ে আছে। যুবকটা ওই স্বর্ণের গয়না দামি জিনিস পাইয়া হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পর যুবকের দায়িত্ব আরো বেড়ে গেল, দায়িত্ব আরো বেড়ে গেল। এখন বড় টেনশন, আরো বড় টেনশন বেড়ে গেল। কার জিনিস, কার আমানত আমি ধরলাম, যেহেতু আমি ধরলাম এই আমানত আমাকে অবশ্যই পৌঁছাইয়া দিতে হবে। যুবক সন্তান ওই আমানত অপহরণ না করে এই আমানত মসজিদের ইমামের কাছে নিয়ে হাজির। ও ইমাম সাহেব, মসজিদের মিনার থেকে শব্দ দিবেন, এই দামি স্বর্ণের গয়না কার হারিয়েছি? ও ইমাম সাহেব একটু বলবেন। ইমাম সাহেব আওয়াজ দিয়া শোনাইয়া দেয়, একটা স্বর্ণের গয়না পাওয়া গেছে। কার? উপরোক্ত পরিচয় দিয়া স্বর্ণের হারটা নিয়ে যাবেন। এই কথা শুনলেন যে আল্লাহর বান্দা একজন ইমাম সাহেব হজ করার জন্য মদিনা মক্কার জমিনে আসেন। সন্তান মেয়ে ডাক দেয়া কয়, ও বাবা, ওই মায়ার নবীর রওজা জিয়ারত করার পর ওই মদিনা থেকে একটা আমার জন্য হার নিয়ে আসবেন। বাবা মেয়ের জন্য হার কেনার পর হারটা হারিয়ে গেল। মাইকের আওয়াজ ওই ইমাম সাহেবের কানের মধ্যে পৌঁছে গেল। ইমাম সাহেব দৌড়াইয়া গেছে, যাইয়া ডাক দেয়া কয়, মসজিদের ইমাম, আমার স্বর্ণের হার হারিয়ে গেছে। বলে পরিচয় দেন। পরিচয় সব কিছু দিয়া হারটা তার হাতের মধ্যে উঠাইয়া দেয়। বলে পেলেন কে? বলে পাইলেন এই মক্কার একজন যুবক। ওই যুবকটা কই? ওই যুবকটারে হাজির করো। যুবকটাকে হাজির করা হলো। ডাক দেয়া কয়, রে যুবক, আমার পক্ষ থেকে 10,000 দিরহাম তোকে দেয়া দেওয়া হল। যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, ইমাম সাহেব, আমি আমার আমানত পূর্ণ করে দিতে পেরেছি। ও ইমাম সাহেব, আমি কোনো হাদিয়া গ্রহণ করব না। কেমন সন্তান, 3 দিন খানা খাই নাই, শরীরটা বড় দুর্বল, অথচ টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। এরপর ওই যুবক সন্তানটা কোনো হাদিয়া গ্রহণ করে না। এ মুমিন ভাই, ভালো করে শুনে নাও, আল্লাহর বান্দা কোনো হাদিয়া নাই নাই। এ তদানীন্তন সময় মানুষ স্টিমারে করে ওই হজ করার জন্য যাইতো। যখন আওয়াজ শুনতে পেল স্টিমার ছেড়ে দিলে মানুষ সব যারা হজ করছেন চলে যাবেন, দেশে রওনা হবেন, ওই যুবকটাও স্টিমারের মধ্যে উঠল, জাহাজের মধ্যে উঠছেন। যুবক জাহাজের মধ্যে ওঠার পর আল্লাহর কি কুদরত, নদীর মাঝপথে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। কি শুরু হলো? নদী পথে নৌকা চালা, কেরে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মাঝপথে আসার পর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। নদীর মাঝখানে ঝড় আর ঝড় আর ঝড়। আহারে, বিশাল বড় জাহাজ সব পানিতে ডুবে গেল। এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব পানির নিচে পড়ে মারা গেছে। আল্লাহর কি ফাইসালা! এ যুবক 3 দিন খানা নাই, শরীর বড় দুর্বল, নদীর মাঝখানে সাঁতরাইতেছে। আল্লাহ কয়, গোলাম, তুই যদি আমার জন্য হও, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। জোরে কও আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, মুমিন, আমার যেই বান্দা ডাকবি একবার, আমি আল্লাহ তাআলা তোরে সাড়া দিব বারবার। নদীর মাঝখানে তুই আমারে ডাকছো,
ওরে বান্দা আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, যা আমি আল্লাহ তাআলা তোর জন্য একটা তক্তা ভাসমান করে দিলাম। এই যুবকের সামনে একটা তক্তা আল্লাহ কুদরতিভাবে ভাসমান করে দেয়। যুবকটা তক্তার মধ্যে আরোহণ করে সুন্দর করে করে ভাইয়ে ভাইয়ে এই যুবকটা নদীর তীরে চলে গেল। আয় হায় রে, তাকাইয়া দেখে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, জঙ্গল আর জঙ্গল। এই যুবকটার মনে বড় ভয়, হাত উঠাইয়া ডাকিয়া কয় রে মালিক, আমি বড় এতিম, আমার মাও নাই, বাবাও নাই। এতিম সন্তান এ জমিনে আছে না নাই? আরো জোরে কর। আপনাদের এই মাঠের মধ্যে এতগুলো মানুষের মধ্যে এক দুইজন এতিম আছে না? মা নাই কার কার? হাতটা উঠাইয়া দেখাও। আরো উঠাও, উঠো উঠো, সুন্দর করে উঠাও। আরে অধিকাংশ লোকের মা নাই, অধিকাংশ লোকের মা নাই। আল্লাহ যুবক ভাই, মা কত দামি সম্পদ। হায় হায় হায়, দুনিয়াতে সব পাইলা, মাকে পাও নাই। তুমি দামি সম্পদ হারাইছো, দামি সম্পদ হারাইছো। মা কাকে বলে? কত আদরের মা হতে পারে। মায়ার নবী কয়, মায়ের চেহারার দিকে শুধু তাকাবে, তাকানোর সাথে সাথে কবুলতি হজের সওয়াব সাথে সাথে লিখে দেওয়া হয়। আরো আসতে কর। ও আমার প্রাণের মা, বলবো সবাই একমত? কষ্ট তো হইতেছে মনে হয় আমার কষ্ট হয়, আপনারা কোন না হয় না? ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় যাব মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন
যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের বৃথা যাই জি হাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া। এ যুবক ভাই যাদের মা হারাইছো এ মা হারাইছো আল্লাহর কাছে ডাক দিয়া বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা দুনিয়াতে বেঁচে আছে সন্তান মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবি না। বেয়াদবি যদি হয়ে যায় তাড়াতাড়ি আজকে রাতে যাইয়া মা বাবার কাছ থেকে মাপ চাইয়া এ সন্তান ঘুমাইবি। আল্লাহ না করুন এই মা বাবার কাছ থেকে ক্ষমা না পাইয়া যদি মরে যাও ওরে যুবক সন্তান কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ প্রাণপ্রিয় জামালপুরের মানুষ শুনো ওই যুবকটা নদীর তীরে বসে বসে কান্না করে আল্লাহ আমি এতিম আমার কেউ নাই ও আল্লাহ বিশাল বড় জঙ্গল গায়েব থেকে আল্লাহ এলহামের মাধ্যমে শুনাইয়া দেয় রে যুবক এই রাস্তা দিয়ে সামনের দিকে তুই কদম বাড়াবি কাউকে ভয় পাবি না কারণ তোর সাথে আমার মালিক আছেন তোমার সাথে আমার আল্লাহ আছেন। আমাদের সাথে যদি আমার আল্লাহ থাকে আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই। এর সামনের দিকে বাড়াও কদম বাড়াও ভালো করে শুনে নিবেন। এই যুবকটা সামনের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে করে যায় যাওয়ার পর দেখলো সুন্দর একটা হঠাৎ করে মসজিদ থেকে বাতি জ্বলে মসজিদে আলো দেখা যায়। এই যুবকটা মসজিদের কাছাকাছি যাওয়ার পর মসজিদের দরজা আওয়াজ দেওয়ার পর মুয়াজ্জিন দরজা খুলে দেয়। মুয়াজ্জিন জিজ্ঞাসা করে আইনা দারুকা হে যুবক মান আনতা তোমার পরিচয় দাও কোথায় তোমার বাড়ি মাসমুকে সন্তান তোমার নাম কি বলো। সন্তান সব বৃত্তান্ত সব সুন্দর করে বলে দেয়। এবার মুয়াজ্জিন ডাক দিয়া কয় তুমি চিঠি ঢুকার পর এই যুবক বাবার ঘুমায় না বরং উজু বানাইয়া এই ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া এই যুবকটা এই আল্লাহর প্রতি কদমে সেজদা দেওয়ার জন্য নামাজের মুসাল্লায় দাঁড়ায়। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে রাত্র গভীর শুনেনি ও জামালপুরের মানুষ শুনিনি অতিও গভীর হয় রজনী যখন অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। এই যুবক বিলম্ব করে নাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে নামাজ 2 রাকাত আদায় করিয়া হাত দুটো মালিকের আদালতে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্নার আওয়াজ ও আল্লাহ তুমি আমার জন্য ফাইসালা করে দিয়েছো গো আল্লাহ শুকর আদায় করি। অথচ আমার বহু যুবক নামাজ পড়ো না তাহাজ্জুদ তো দূরের কথা ফজরের নামাজ বহু মুসল্লি পড়ে না আছে না নাই। আজান শুনি আছো যারা বিছানায় আজান শুনি আছো যারা বিছানায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় ওই নবীর জন্য কি তোর মায়া
লাগে না। ওরে মুসলিম নামাজ কেনে পড়ো না, ওরে উম্মত নামাজ কেনে পড়ো না। একটুখানি নেকের তরে রোজা হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে দে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। আহনবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যুবক নামাজ পড়ে কান্না করে, ফজরের আজানের সময় হয়ে গেল, মুয়াজ্জিন ডাক দিয়া কয়, ও যুবক তুমি যেহেতু অপরিচিত নতুন একটা মানুষ, আজকে ফজরের আজানটা তুমি দিয়া দাও। এ ভালো করে শুনবেন, ঘটনা শেষ করে মুনাজাতটুকু দিয়া দিমু। চোখের পানি ফালাইয়া এই ময়দান থেকে যাবেন। রাজি আছেন কারা কারা? দুটো হাত উঠাইয়া দেন সবাই, এই হাত উঠান, ভালো করে উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। হাতটা দেখাইছেন কারে? আরো আসতে কোন? হাই হাই, আল্লাহর কথা একটু পাওয়ার দিয়া কোন, কারা দেখাইছেন? আল্লাহ দেখছে কি দেখে নাই? দেখাইয়া কি বুঝাইলেন? আল্লাহর সাক্ষী রাখছেন, ঠিক না? আল্লাহ তোমার হাত দেখাইলাম, তার মানে মুনাজাতটুকু দেওয়ার আগে ময়দান ত্যাগ করবো না। এরপরও যদি কেউ এই ময়দান থেকে ত্যাগ করে চলে যান তাহলে সে মুনাফিক। জোরে কোন, ঠিক কিনা? জোরে কোন, সে কি মুনাফিক? এখন আমরা মুনাফিক চিনবো, এতদিন তো চিনি নেই, ঠিক না? এই ময়দান থেকে এই মুহূর্তে মুনাজাত দেওয়ার আগে যে দৌড়াইবে কোনো কথা নাই, ওইটাই টাটকা মুনাফিক। একটা সার্টিফিকেট দিয়া দিচ্ছে, শেষ, ঝামেলা নাই, ঠিক না? এখন কে উঠে শুধু খেয়াল করবে, কে উঠতেছে, ওইটাই মুনাফিক। ভাইয়ের আমার, আল্লাহর বান্দা এবার ফজরের আজান দিতেছে। মুয়াজ্জিনকে আমি আজকে একটু রেস্ট নেই, তুমি আজান কাজান। মাশাআল্লাহ, গভীর রাত, মানুষ ঘুমিয়ে আছে, আজকে ফজরের আজান দিল। ওরে খোদা, মনে হচ্ছে কারি ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাররমের খতিব থাকা অবস্থায় আজানটা যখন ছিল, আহা কি চমৎকার রেডির আজান না? অন্তর ঠান্ডা হয়ে যায়। আজান যখন শুরু হয়ে গেল, এত সুন্দর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দিতেছে, টাঙ্গা দিনের সমানে আজান দিতেছে। ওরে খোদা, মজা আর মজা। হঠাৎ করে কয় কি আজকে আমাদের মসজিদে এত সুন্দর আজান আসলো কোথার থেকে? যেই মুসল্লি জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওইটা আজকে দৌড়াইয়া ওই লোকটাকে দেখার জন্য মসজিদে এসে হাজির হয়েছে। পাওয়ার দিয়া আল্লাহু আকবার। মসজিদে এসে হাজির, আয় হায়, গোটা এলাকার সব মানুষ, মহিলারা ছাড়া সবাই মসজিদে এসে হাজির হয়ে আছে। আইসা মুয়াজ্জিন ডাকতে কয়, ভাই এ নামাজের সময় হয়ে গেছে, আজকে তুমি নামাজ পড়াও, কারণ তোমার কণ্ঠ এত সুন্দর, আজকে ফজরের ইমামতি তুমি করবা। দেখো আল্লাহ কেমনে ঘুরাইয়া দেয়। এই যুবক ফজরের নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল, এত সুন্দর তেলাওয়াত, ওরে বাবা কলিজা মনে হয় ঠান্ডা হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কারি আব্দুর রহমান আস-সুদাইস ভাঙ্গা কণ্ঠ দিয়া তখন আহা তেলাওয়াত করে হৃদয়টা জুড়াইয়া ঠান্ডা হয়ে যায়। জোরে কোন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই যুবক যখন তেলাওয়াতে টান দিচ্ছে নামাজে, হায় হায় মুসল্লিরা কোনো দিকে মনোযোগ নাই। কিছু মুসল্লি তো আছে নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব করে। জোরে কোন, আছে না নাই?
নামাজে দাঁড়াইয়া সংসারের হিসাব করে, নামাজে দাঁড়াইয়া খেত খামারের হিসাব করে, নামাজে দাঁড়াইয়া গরুর চিন্তা করে, আছে না না? কিন্তু আজকে মুসল্লিরা আর দুনিয়ার কোনো হিসাব নাই, শুধু মন দিল দিয়া শুধু কেরাসুন। এবার নামাজ শেষ হয়ে গেল, সবাই বসে আছে, ডাক দিয়া কয়, এ যুবক তোমার পরিচয় দাও। মানুষ পাগল হয়ে গেছে পরিচয় নেওয়ার জন্য। ডাক দিয়া সব হালত বলল, সবাই ঐক্যবদ্ধ হয়ে, ঘটনা ছোট করে দেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে বলল, আজ থেকে আমাদের মসজিদের ইমাম হবেন এই যুবক। জোরে কেন আল্লাহু আকবার। ও যুবক, তোমাকে রেখে দিলাম, আজ থেকে তুমি এই মসজিদের ইমাম হয়ে যাইবা। কারণ আঙ্গ ইমাম সাহেব দুনিয়াতে নাই, ইমাম সাহেব বিদায় হয়ে গেছে পরকালের জমিনে। আমরা ইমাম হারা হয়েছিলাম, একজন ইমাম আমরা নিব। আল্লাহ মনে তোমারে পাঠাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইমামতির দায়িত্ব পায়া গেছে, দিয়া দিছেন কে? আরো জোরে কর। যেই বান্দা আল্লাহর জন্য হয়, আল্লাহ তার জন্য ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সব রিজিকের রাস্তা আল্লাহ তার জন্য ওপেন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দায়িত্ব পাওয়ার পর ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া ঠিকঠাক মতো নামাজ আদায় করতেছে, মাশাআল্লাহ এলাকার মধ্যে সুনাম ছড়ায়া গেছে। একদিন হঠাৎ করে সভাপতির কাছে যাইয়া ডাক দেয়া কয়, এই সভাপতি সাহেব, আমার বিবাহের সময় হয়ে গেছে। আমার যেহেতু বাবা নাই, আমার যেহেতু মা নাই, এই সভাপতি আপনার এই আমার অভিভাবক, আমার বিবাহের ব্যবস্থা করে দিবেন। সভাপতি মসজিদের সেক্রেটারি লইয়া গোটা এলাকার মধ্যে মিটিং ডাকলেন। এ আমাদের ইমাম সাহেবের বিবাহের বয়স হয়েছে, তাকে বিবাহ করান লাগবে। কোথায় পাবো পাত্রী? একটা আল্লাহওয়ালা মাইয়া চায়। এ যুবক ভাই, এ সন্তানের বাবা, ঘরের মধ্যে আল্লাহওয়ালা মাইয়া ঢুকাও। এ যার ঘরের মধ্যে আল্লাহওয়ালা মাইয়া থাকবে, তার ঘর আল্লাহ পাক আয়নার মতো পরিষ্কার করে দেয়। তার ঘরের মধ্যে কোনোদিন রিজিকের অভাব হয় না, তার ঘরের মধ্যে কোনোদিন মুসিবত আসে না, তার ঘরের মধ্যে কোনোদিন কোনো রোগ আসে না, টেনশন নাই। কারণ ঘরের মধ্যে একটা আল্লাহওয়ালা মাইয়া সকালবেলা কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহওয়ালা মাইয়াটা সকালবেলা কোরআনের তেলাওয়াত করে, আল্লাহওয়ালি মাইয়াটা মাগরিবের পর সূরা ওয়াকিয়ার আমল করে। আর যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা তেলাওয়াত হয় আল্লাহর কোরআনের, আল্লাহর কসম করি বলি, ওই ঘরের মধ্যে কোনোদিন রিজিকের অভাব হয় না। এরে মুমিন ভাই, ভালো করে শুনবেন, এই এলাকার যুবক ও বৃদ্ধ ও পর্দার সীমা, আজকে ঘরটারে মা তুমি আয়না দিয়া সাজাইয়া, ও মা কোরআনের তেলাওয়াত দিয়া সাজাইয়া আয়না বানাইয়া দিবা। এই যুবকটার জন্য একটা পাত্রী লাগবে, যেহেতু মসজিদের ইমাম সাহেব ভালো একজন মাইয়া লাগবে। সব মানুষ পরামর্শ কইরা ডাক দিয়া কয়, আমাদের যেই সাবেক ইমাম যেই তোমার আগেছেন, তার ঘরের মধ্যে একটা মাইয়া আছে, উপযুক্ত মাইয়া, ওই মেয়ের সাথে এই ইমামের বিবাহ হবে। দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, এসব মুসলিমরা রাজি হয়ে গেল, ইমাম নিজেও রাজি হয়ে গেলেন। একদিন নির্দিষ্ট সময় নিয়ে ইমামের বিবাহ যখন হয়ে গেল, ভালো করে শুনবেন, ইমাম সাহেব বাসর ঘরের মধ্যে ঢুকবেন, ইমাম সাহেব বাসর ঘরের মধ্যে ঢুকবেন। আল্লাহর বান্দা ইমাম সাহেব বাসর ঘরের মধ্যে যখন ঢুকলেন, সালামের বিনিময় হয়। এ স্বামী সালাম দেয়, বিবিরে সালাম দেয়। আমার কপাল পরা যুবক আছো, গরম মেজাজ নিয়ে রাস্তাঘাট থেকে গরম মেজাজ নিয়ে ঘরে যায়, বিবিরও সালাম দেয় না, পারে না পায়ের সোদা দিয়া বিবিরে আঘাত করে। ওই বিবিও স্বামীর সাথে ওইভাবে ব্যবহার করে। জোরে কোন ঠিক কিনা? এরে যুবক, না না না, ঘরের সামনে যাইয়া বিবিরে সালাম দিবা, দেখবা বিবিও তোমারে সালাম দিবে, আল্লাহর রহমত তোমাদের মাঝখানে ফায়দা হয়ে যাবে। এ যুবক ভাই, ওই যুবকটা বাসর ঘরে যাইয়া যখন দেখছে সালাম দিয়া, এখন দেখেন ভালো করে শুনেন, ওই যুবক সালাম দিয়া ওই বিবির গলার যে স্বর্ণের হার, ওই হারের দিকে নজর করে। জোরে কেন আল্লাহু আকবার। এটা কোন হার চিনছেন নি? বুঝছেন তো? এটা সেই মদিনার সেই পাওয়া হার। কে পেয়েছে? এই যুবক পাইছে। যুবক নজর পড়ে গেছে হারের দিকে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আজকে বাসর ঘর, নতুন বাসর ঘরের মধ্যে তুমি ঢুকছো, আমার এত সুন্দর চেহারা,
আমার চেহারার দিকে না তাকাইয়া তুমি গলার হারের দিকে তাকাইছো কেন? এ তোমার গয়না গাটির এত লোভ, তোমার টাকা পয়সার কি বড় লোভ? কারণ তুমি আমার দিকে না তাকাইয়া তুমি আমার গলার গয়নার দিকে তাকাইছো। স্বামী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কই রে বিবি, ও বিবি শুনে, টাকা পয়সার বিন্দু পরিমাণ লোভ আমার না। আমি দুনিয়ার বাবা হারাইলাম, মা হারাইলাম, আমি বড় এতিমের সন্তান। ওরে বিবি, আমি টাকার জন্য পাগল না রে বিবি, আমি তোমার গলার দিকে হওয়া খাওয়া, আমি মূলত তোমার গলার কুদরতের দিকে, আল্লাহর কুদরতের দিকে তাকায় রইলাম। বিবি ডাক দিয়ে কয়, স্বামী কি বলো? আমার গলার স্বর্ণের হার, এই হার আল্লাহর কুদরত কেমনি হলো বুঝাইয়া দাও। ডাক দিয়া কয় স্বামী, ডাক দিয়া কয় রে বিবি, একটু বলবা এই হারটা তুমি কোথায় পেয়েছো? বিবি ডাক দিয়া কয় স্বামী, তাহলে আমার লম্বা একটু ইতিহাস আমি বলতে হয়। বলে বলো বলো, তোমার ইতিহাসটা তুমি খুলে বলে দাও। বিবি ডাক দিয়া কয় স্বামী, আমার বাবা মরার আগে হজ করার জন্য মক্কা মদিনায় চলে গেলেন। আমি বাবারে ডাকে ডেকে বললাম, ও বাবা, আমার জন্য একটা স্বর্ণের চেন আনবা। বাবা আমার জন্য স্বর্ণের চেন খরিদ করেছে। বাবা ব্যাগের ভিতর থেকে কোন সময় জানি ব্যাগ হেরে চেনটা হারায় গেছে। হারানোর পর মক্কার একটা যুবক এই চেনটা পেয়েছেন। এই হারটা পাওয়ার পর ওই যুবক আর রাখে নাই, বাবাকে আবার হাদিয়া দিয়া দিছে। বাবা ওই যুবকটারে হাদিয়া সাজছে, কিন্তু যুবক হাদিয়া নেই নাই। এত চেষ্টা করলো, যুবকটা হাদিয়া নেই নাই। বরং যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলেছে, ও আল্লাহ, আমি আমার আমানত পূর্ণাঙ্গ করতে পেরেছি। মায়ার নবী বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। আমি মায়ার নবীর হাদিসের হক আদায় করতে পেরেছি। ওই যুবকটাকে বাবা এত চেষ্টা করছে, একটা টাকাও নেই নাই। বরং ওই যুবকটা 3 দিন না খাওয়া অনাহারে যুবক ছিল। আমার বাবা বাড়িতে আসার পর এই ঘটনাটা যখন আমার ঘরে বয়ান করে বলছেন, আমার বাবা আমারে সাক্ষী রেখে আল্লাহর কাছে হাত উঠাইয়া বলছেন, রে আল্লাহ, আমি আমার জীবন দশায় যদি সুযোগ হয়, আল্লাহ ওই মক্কার ওই যুবকটার মাধ্যমে আমার মেয়ের বিবাহ পড়াইয়া দিও। আল্লাহু আকবার, আমার মেয়ের বিবাহ ওই যুবকটার সাথে তুমি দিয়া দিও রে আল্লাহ। আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই রে আল্লাহ, তারপরও তুমি গাইবি ভাবে আমার মেয়েটার সাথে ওই যুবকের বিবাহ পড়াইয়া দিও রে আল্লাহ। আমি ইমাম হয়তো দুনিয়াতে থাকবো না, আর তুমি তো কবুল করলে সব সহজ হয়ে যাবে। এইভাবে যখন সুন্দর করে ঘটনা বয়ান করে দিল, এ যুবক আর বিলম্ব করে নাই রে বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে হাউবা করে কান্না করে রে আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে কবুল করেছো। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, এত কান্না তুমি কেন করো? ঘটনা শোনার পর তোমার কান্না এত বেড়ে গেল কেন গো স্বামী? স্বামী ডাক দিয়া কয়, বিবি, ওই যে তোমার বাবা যেই যুবকটার জন্য দোয়া করেছি, ওই মক্কার অনাহারে 3 দিন না খাওয়া যুবক, ওই স্বর্ণের চেন পানেওয়ালা যুবক অন্য কেউ না, সে হলাম আমি। মেয়েটা চোখের বাড়ি জোরে ডাক দেয়া কয়, রে আল্লাহ, ও মালিক, সব ক্ষমতার মালিক তুমি রে আল্লাহ, তুমি আমার বাবার দোয়া কবুল করে আজকে একত্রিত করে দিয়েছো রে আল্লাহ। তোমার কুদরত বুঝলাম না, আদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ
अल्लाह जहादार हर हाल तू ही मेरा निगाहदार। এই মুমিন বাবারা, এই জন্য বলি বাবা আল্লাহ ওয়ালা হও, এই জন্য বলবো বাবা মাটির মানুষ মাটির মতো নরম হও। এ যুবক, এই আয়াতের ব্যাখ্যা করে সামনে আগাইলে রাত ফুরাইয়া যাবে, ব্যাখ্যা শেষ হবে না রে বাবা। ও অতএব বিনীত অনুরোধ রেখে আমি বিদায় নিয়ে যাবো রে ও আল্লাহর গোলাম। ও যুবক ভাই, ও পর্দা নিশিবা, ও বৃদ্ধ বাবা যে বাবা কান্নার পরিমাণ বাড়াইয়া দাও। আজকাল তাকাইয়া দেখলাম, চতুর্দিকে তাকাইয়া দেখলাম শুধু মরণের খবর শোনা যায়। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মরণ আর আগে কোনোদিন দেখি নাই। আপনাদের এই শেরপুর হাইওয়ে রোডের মধ্যে গত মাসের মধ্যে তো সিনজি এবং বাস মুখামুখি হইয়া 5টা যুবক জায়গার মধ্যে টাটকা ডেট হয়ে গেল। সুরে কোন ঠিক কিনা রে বাবা? এমন কোনো দিন যায় না যুবক ভাই তোর মরণের খবর হয় না। ও হুন্ডা চালাও যুবক, হুন্ডার নিচে জায়গায় জায়গায় আজকে যুবকের লাশ দেখা যায়, বাসের নিচে যুবকের লাশ দেখা যায়, পানির নিচে যুবক দুনিয়ার থেকে চলে যায়। এ বাবা, একদিন আমিও যাব, তোমরাও যাইবা। এই কথাগুলো অন্তর দিয়া বাবা অন্তরটারে নরম করিয়া কথাগুলো ভিতরে ঢোকাইবা। আর বেশি বেশি মাওলার দরবারে কান্না করবা, নামাজ পড়বা। ও মুমিন ভাই, আজকের এই কোরআনের মাহফিলে বাবা যেই সুন্দর আপনাদের মসজিদের উদ্যোগে হয়েছে, ও যুবক ভাইয়েরা, এই মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকে এই বয়ান। আগামী বছর আল্লাহ যদি আপনাদেরকে হায়াত দেয়, তাহলে আবার আল্লাহ পাক আপনাদের হায়াতের বিনিময়ে হয়তো মাহফিল শুনতে পারবেন। এই বছর আর মাহফিল হবে না রে বাবা। এই মুহূর্তে এই কোরআনের ময়দানটা জান্নাতের বাগান। এই ময়দানে যত দোয়া হবে আল্লাহর কসম একিন যদি থাকে দোয়া কবুল হয়ে যাবে। কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না। আমি এই দামি একটা পরিবেশের মধ্যে রে বাবা, আমি দামি পরিবেশের মধ্যে আমি